আয়াত ২৮ يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم। অনুবাদ, হে ঈমানদারগণ, মুশরিকরা তো অপবিত্র, কাজী এ বছরের পর তারা মসজিদুল হারামের ধারে কাছে না আসে। আর যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো, তবে আল্লাহ ইচ্ছা করলে তার নিজ করুণায় তোমাদেরকে অভাবমুক্ত করবেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তাফসীর। ১ নম্বর ফুটনোটের বিবরণ। কোনো মুফাসসির বলেন, কাফেরগণ বাহ্যিক ও আত্মিক সব দিক থেকে অপবিত্র। কুরতুবী, ফাতহুল কদির। তবে অধিকাংশ মুফাসসির বলেন, এখানে নাপাক বলতে তাদের দেহসত্তা বোঝানো হয়নি, বরং তাদের দ্বীনী বিষয়াদিতে তাদের অপবিত্রতা বোঝানো হয়েছে। সে হিসেবে এর অর্থ তাদের আকীদা, বিশ্বাস, আখলাক, চরিত্র, আমল ও কাজ, তাদের জীবন, এ সবই নাপাক। ইবনে কাসির, সাদি। আর এসবের নাপাকির কারণে হারাম শরীফের চৌহিদির মধ্যে তাদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে। ২ নম্বর ফুটনোটের বিবরণ। এ বছর বলতে অধিকাংশ মুফাসসিরদের মতে নবম হিজরি বোঝানো হয়েছে। কাতাদা বলেন, এটা ছিল সে বছর যে বছর আবু বকর রাদিয়াল্লাহু আনহু লোকদের নিয়ে হজ করেছিলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু এ বিষয়টির ঘোষণা লোকদের মধ্যে দিয়েছিলেন। তখন হিজরতের পর নবম বছর পার হচ্ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর হজ করেছিলেন। তিনি এর আগেও হজ করেননি, পরেও করেননি। তবারি। ৩ নম্বর ফুটনোটের বিবরণ। এখানে মসজিদুল হারাম বলতে সাধারণত বোঝায় বাইতুল্লাহ শরীফের চতুর্দিকের আঙিনা, যা দেওয়াল দ্বারা পরিবেষ্টিত। তবে কুরআন ও সুন্নার কোনো স্থানে তা মক্কার পূর্ণ হারাম শরীফ অর্থেও ব্যবহৃত হয়েছে, যা কয়েক বর্গমাইল এলাকাব্যাপী, যার সীমানা চিহ্নিত করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। যেমন মেয়ারাজের ঘটনায় মসজিদুল হারামের উল্লেখ রয়েছে। ইমামগণের ঐক্যমতে এখানে মসজিদুল হারাম অর্থ বাইতুল্লাহর আঙিনা নয়, কারণ মেয়ারাজের শুরু হয় উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে, যা বাইতুল্লাহর আঙিনার বাইরে। অনুরূপ সূরা তাওবার শুরুতে ৭ নং আয়াতের মসজিদুল হারামের উল্লেখ রয়েছে, তার অর্থও পূর্ণ হারাম শরীফ, কারণ এখানে উল্লেখিত সন্ধির স্থান হল হুদাইবিয়া, যা হারাম শরীফের সীমানার বাইরে, তার অতি নিকটে। আল বালাদুল হারাম, আহকাম ও আদাব। ৪ নম্বর ফুটনোটের বিবরণ। ইবনে আব্বাস বলেন, যখন আল্লাহ তাআলা মুশরিকদেরকে মসজিদুল হারামে যাওয়া থেকে নিষেধ করলেন, তখন শয়তান মুমিনদের অন্তরে চিন্তার উদ্রেক করল যে তারা কোথা থেকে খাবে। মুশরিকদেরকে তো বের করে দেয়া হয়েছে, তাদের বাণিজ্য কাফেলা তো আর আসবে না। তখন আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করলেন, যাতে তিনি তাদেরকে আহলে কিতাবের বিরুদ্ধে যুদ্ধ করতে নির্দেশ করলেন, এবং এর মাধ্যমে তিনি তাদেরকে অমুখাপেক্ষী করে দিলেন। তবারি, কুরতুবী, ইবনে কাসির।